وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا زكاة দাও নামাজ কায়েম করো وأقرضوا الله قرضا حسنا আমার আল্লাহকে কর্জে হাসানা দাও আল্লাহ কি ফকির নাউজুবিল্লাহ আল্লাহকে দাও মানে আল্লাহর গোলামদেরকে দাও যাদের জন্য আল্লাহ তোমার মালের মধ্যে 8% হক রেখেছেন সাইল মাহরুম চায় না যাকাত খাওয়ার যোগ্য কিন্তু চায় না ওদেরকে দাও মানে আমাকে দেওয়া ওয়াকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহকে কর্জে হাসানা দাও আল্লাহকে দাও মানে মাদ্রাসায় দাও তালেবে ইলমকে দাও ফকিরকে দাও গরীবকে দাও অসহায়কে দাও লাভ কি وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله যা দিবা সব আল্লাহর কাছে তোমরা পাবা আল্লাহ সবগুলো রক্ষিত করবেন রক্ষণাবেক্ষণ করবেন তোমাদের জন্য হেফাজত করবেন কেমন পাবেন হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা আযম বলে এরপরে আর পুরস্কার হতে পারে না সর্বোচ্চ পুরস্কার আল্লাহ বলেন হুয়া খায়রুন দাও এটা উত্তর তোমার জন্য আযম আজরা প্রতিদানের দিক থেকে অনেক বেশি অতএব আল্লাহকে পাওয়ার জন্য দিব ইনশাআল্লাহ ক্ষমতার মসনদে বসেছো মন্দিরের আসন নিয়ে বসেছো চেয়ার নিয়ে বসেছো তোমার কাজ তিনটা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ যাদেরকে জমিনে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি চেয়ার দিয়েছি তাদের দায়িত্ব হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ নামাজ কায়েম করবে নিয়োগ করবে পুরো রাষ্ট্রের যারা বালিগ পুরুষ তাদেরকে নামাজ পড়ানোর ব্যবস্থা করবে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করবে ধরে নিয়ে নামাজে দাঁড়া করায় দিবে এটা দায়িত্ব রাষ্ট্রপ্রধানের কি ওয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত যাকাত উসুল করবে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে আর 3 নম্বর দায়িত্ব হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে হেফাজত করবে মানুষকে বলবে চাঁদাবাজি করবে না দাঙ্গাবাজি করবে না মানুষের হক নষ্ট করবে না জুলুম করবে না এগুলো দায়িত্ব আবার মানুষকে বলবে নামাজ পড়ো রোজা রাখো হজ করো ফরজ হয়েছে জিনা করো না নাফরমানি করো না টিভি দেখো না এটা কার দায়িত্ব শাসক বর্গের وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاة ماله مثل له ماله يوم القيامة شجاعا أطاعا أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
محبة الشباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ মুহতারাম মুসল্লিয়ান ইসলামের মূল ভিত্তি কয়টি بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله নবীজি বলেন ইসলামের ভিত হলো পাঁচটি এক নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কেউ নাই ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ দুই নম্বর হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করা ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান করা যাকাত দেওয়া যাকাত কত নম্বরে আগে কয়টা গেছে তাহলে 3 নম্বরে এরপরে কয়টা আছে তাহলে ওয়াল হজ্জি হজ করা ওয়া সাওমি রমাদান রমজানের রোজা রাখা রোজা এবং হজ যাকাত এবং হজ তো শ্রেণী না একটু বলেছিলাম যাকাত কত নম্বরে শুরুতেও কয়টা শেষেও মুহাদ্দিসিন ইকরাম লেখেন যাকাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে রেখেছেন ইসলাম শরীয়তের পাঁচ ভিত্তি চার কোণায় চারটা ফিরার বিল্ডিংটা মাথা সোজা করা যাবে বিল্ডিংটা ভেঙে পড়ার সম্ভাবনা বেশি রাসূল বলেন এটা মুহাদ্দিসিন ইকরাম বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবুর সাথে উপমা দিয়েছেন একটা তাবুর চার কোণে চারটা খুঁটি দিয়ে দাঁড় করালেন তাবুটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মাঝখানে পড়ে যাবে এইজন্য রাসূল যাকাতকে 5 নম্বর 3 নম্বর ভিত্তি মাঝখানে রেখেছেন যাকাত হলো 3 নম্বর মাঝখানে খুঁটি তোমার শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে রমজানের রোজাও ঠিক আছে হজও ঠিক আছে নামাজও ঠিক আছে কিন্তু যাকাত নাই তাহলে তোমার ইসলাম এখনো কামিল হয় নাই তাহলে যেমন মাঝখানে মাথা উঁচু করে সোজা রাখার জন্য মাঝখানেও একটা খুঁটি লাগে তো ঠিক তোমার যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দাও তো ইসলামটাও এমন ভাঙাচোরা ইসলামের যে তাবু এই তাবুটার মাথা উঁচু করে এখন থাকতে পারে এইজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন যাকাত অর্থনৈতিক ব্যবস্থা যদি কোনো শরীয়ত কোনো দেশের মধ্যে কোনো রাষ্ট্রে পরিচালনা করে তো ওই রাষ্ট্র তাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সম্পূর্ণভাবে আর যদি যাকাত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করে ওই রাষ্ট্র যতই চেষ্টা করে তারপরেও তাদের অর্থনীতি চাকায় পৌঁছাতে পারবে না
ওমরের জামানায়, আবু বকরের জামানায় যাকাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকার করে বসেছিল। যে যাকাত দেওয়ার বিষয় তো তোলার জন্য তো রাসূলকে নির্দেশ করেছেন, কুল মিন আমওয়ালিহিম, রাসূল আপনি তাদের মাল থেকে যাকাত উসুল করুন। রাসূল নাই, আমরা এখন যাকাত দেব না, আমরা এখন যাকাত দেব না। হযরত আবু বকর বলেন, আয়াকুসুদ্দিন ওয়া নাহাইন, আমি দুনিয়ায় জীবিত এখনো আমি থাকতে ইসলামের কোন বিধান লঙ্ঘন হবে, নষ্ট হয়ে যাবে, আমি আবু বকর বেঁচে থাকতে এটা দিব না। যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন। ওমর ফারুক আসছেন, আমিরুল খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল তো বলেছেন যারা ঈমানদার তাদের বিরুদ্ধে তো যুদ্ধ করা যায় না। তিনি বললেন ইসলামের এক বিধান, ফরজ বিধান লঙ্ঘন করবে, তার সাথে যুদ্ধের ঘোষণা হবে, এটা হতেই পারে না। তার মানে যাকাত অস্বীকারী যদি অস্বীকার করে সে কাফের, যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর কেউ যদি খটকায় থাকে, এটাকে ট্যাক্সের মতো দেখা যায়। হ্যাঁ, রাসূল বলেছেন যাকাতু মাগরামা, যাকাতের মালকে যদি মানুষ জরিমানা মনে করে, ট্যাক্স মনে করে, তখন কানিজামিন বা ওই যে 15টা গুনাহ যেগুলো করলে একের পর এক গজব আসমান থেকে আসতে থাকবে, ওর মধ্যে একটা হলো যাকাত থেকে যখন মানুষ দূরে সরে যায়, যাকাত দেওয়াকে যখন মানুষ অনেক চাপ মনে করে, যাকাতকে মানুষ জরিমানা মনে করে, তখন আল্লাহর আযাব ও গজব আসমান থেকে আসতেই থাকবে। কেমন? রাসূল বলেছেন প্রতি ছেড়ে দিলে যেমন একের পর এক একের পর এক করতেই থাকে, তেমন একটার পর একটা আযাব বালা মুসিবত গজব দুনিয়া আসতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সালাবা, যিনি মুহাজির, তিনি আনসারী না, সালাবা নামে একাধিক সাহাবী ছিলেন। নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাকাত দিতে মন চায়, মানুষকে দান খয়রাত করতে মন চায়, মানুষের মধ্যে খরচ করতে মন চায়, কিন্তু আমার আর্থিক শোচনীয় অবস্থা, আর্থিক ভালো না। আল্লাহ যা বলার তৌফিক দেন, ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য আল্লাহ পাক অর্থনীতি ব্যবস্থা খুব ভালো করে দেন। উনি বললেন, না সাহাবা, আমি কি দোয়া মানুষকে ধনী বানানোর জন্য দুনিয়া আসলাম? আমি তো বাশীর নাযীর হয়ে দুনিয়া এসেছি। নবীজি দোয়া করলেন, দোয়ার পরে এত সম্পদ হয়েছে মদিনায়, ছোট পরিসরে তার ভেড়া, ওট, দুব্বা এগুলো লালন পালন করার জায়গা হয় না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়েন মদিনায় নবীজির পেছনে। এখন 5 ওয়াক্ত পড়ার সুযোগ হয় না, ওগুলো দেখাশোনা করতে গেলে 5 ওয়াক্ত পড়ার সুযোগ হয় না। এখন 2 ওয়াক্ত পড়েন, যোহর আসর বা আসর মাগরিব। কিছুদিন পরে আরো আসছে, এতটুকু পাওয়ার পর এখন তিনি একটু দূরে সরে গেছেন, একটু জায়গা নিয়ে এগুলো লালন পালন করতেছেন। এখন যাকাতের বিধান চালু হয়নি, তিনি যাকাতের কথা বলেন, দান খয়রাত করবো নফল। এখন এত বড় আসছে যে এখন আর প্রতিদিন একবারও আসতে পারেন না। এগুলো দেখাশোনা করতে গিয়ে তিনি সপ্তাহে একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েন, জুমাবার। কিছুদিন পরে এখন যখন মাল ধন সব বাড়লো, আরো এবার ওই জায়গাটাও হচ্ছে না, তিনি আরো পিছনে চলে গেছেন, জায়গা বিশাল নিয়ে এবার এগুলো দেখাশোনা করতেছেন। এতদিন তো 2 ওয়াক্ত 5 ওয়াক্ত থেকে 2 থেকে 1 আসছেন শুধু জুমার দিন। এখন দূরে সরে যাওয়ার কারণে জুমার দিন আয়েশা নবীজির পিছনে নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, নবীজির পিছনে নামাজ পড়ার সুযোগ পান না।
এক জুমা, দুই জুমা, তিন জুমা গেল, নবীজি বললেন আইনা সালাবা, আমার সাহাবী সালাবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, ওখানে ছিল, বেশি হয়ে গেছে, পেছনে গেছে, আরো বেশি হয়েছে, আরো পিছনে গেছে, এখন আসতে পারেন না, সুযোগ হয় না আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হায় সালাবা, তোমার জন্য আফসোস, এক জুমা, তিন জুমা সরে যায়, তোমার সম্পদের মোহ, তোমার সম্পদের মহব্বত এত বেশি তোমাকে পাকড়াও করেছে, তুমি এখন নবীজির পিছনে নামাজ পড়ার সুযোগটুকু পাও না, সুযোগ পায় না নবীজির পিছনে নামাজ পড়ার। কিছুদিন পরে আয়াত নাযিল হয়েছে। আয়াত নাযিল হওয়ার পর নবীজি বিভিন্ন কাফেলা বানিয়ে বানিয়ে যাকাত উসুল করার জন্য বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এলাকায় পাঠিয়েছেন। তাই কাফেলা সাহাবা আল মুহাজির ওনার কাছেও গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ আল্লাহ, আসলে ঘটনা দিয়ে উম্মতকে আল্লাহ পাক শিখাবেন যে আল্লাহ যে হাল রাখেন, বলো আলহামদুলিল্লাহ, আরো চাই না করা, আলহামদুলিল্লাহ বলা, নিচের দিকে তাকানো। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার 5 কোটি টাকার মালিক তুমি, তুমি এখন যদি 6 কোটি টাকার মালিকের দিকে তাকাও, বান্দা শুকর হবে। আল্লাহ বলেন তুমি তাকাও, তোমার তো একটা বিল্ডিং আছে, আর এই যারা এই টিনের ঘরে থাকে ওদের দিকে তাকাও, শুকর আদায় হবে, যে আলহামদুলিল্লাহ, অহংকার হবে, তখন শুকর আদায় হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ বিল্ডিং এ রাখছে। তোমার টিনের ঘর আছে, ছয়ের ঘরের দিকে তাকাও, তুমি তো 3 বেলা খাও, তুমি ওই যারা আরো বেশি খুব আরামে চলে তাদের দিকে তাকাও না। বাস তুমি দেখো আর কত মানুষ ইফতার করার সুযোগ পায় না, তখন দেখবা শুকর আদায় হবে। এজন্য রাসূল বলেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে নিয়ামতের দিক দিয়ে তোমার থেকে নিচে আছে তার দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যা আরো বেশি তার দিকে তাকায়ও না। ইন্নাহু আজদারু আল্লাহ, এটা অধিক উপযোগী তোমার জন্য আল্লাহর নিয়ামতের নাশকরি করা, তোমার দ্বারা নিয়ামতের নাশকরি হবে না। আর যদি উপরে তাকাও, নিচের দিকে না তাকাইলে তোমার নাশকরি হবে। তো সাহাবা কাছে রাসূল কাফেলা পাঠালেন যাকাত উসুল করার জন্য। উনি রাসূলের চিঠি তো পেয়েছি, খবর, কিন্তু আমার কাছে এটা আমার বোধগম্য হচ্ছে না, বোধগম্য হচ্ছে না, আমি বুঝতে হবে, আমার কাছে ট্যাক্স মনে হয়, আমার কাছে জরিমানা মনে হয়। আচ্ছা আমি রাসূলের কাছে যাব, ওই সত্তর যাব, গিয়ে রাসূলের কাছ থেকে শুনবো, বুঝবো, তারপর যাকাত দিব। অথচ আয়াত কোরআনে নিয়ে তারা হাজির হয়েছে, কুল মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। যাই হোক, তিনি লম্বা ঘটনা, মূল কথা, তো তিনি আর যাকাত এই সময় দেন নাই, নবীজির কাছে আসতে দেরি হয়ে গেছে। এবার এক মজলিসে নবীজির জিবরিল আয়াত নিয়ে আসছেন, ওহী নাযিল করলেন। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবী আছে, আপনার কিছু উম্মত আছে, ওরা আপনার কাছে এসে ওয়াদাবদ্ধ হয়, রাসূল আমার জন্য দোয়া করে দেন, টাকা পয়সার মালিক হলে একটা দুধ যে দুনিয়ায় আমি মানুষদেরকে দান খয়রাত করব। এই সাহাবার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। দৌড়ে এক সাহাবী, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় ছিলেন, উনি রাসূলের ওই মজলিস থেকে উঠে দ্রুত সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। জালে কোথাকা ভাগিনা ছিলেন, যাও রাসূলের দরবারে দ্রুত, তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। তার মানে যাকাত এটা আল্লাহ প্রদত্ত বিধান, এখানে কোনো ছলছাতুরি, কোন ধরনের তাওয়িল অপব্যাখ্যা করা যাবে না। বাস যার কাছে বছরের নিসাব অনুযায়ী 1,78,000 টাকা প্রয়োজন অতিরিক্ত, ঋণ মুক্ত, কোনো না কোনো ভাবে ক্যাশ হোক, নগদ অর্থ হোক, অথবা কারো কাছে আছে আপনি পাবেন, অথবা সম্পদ আকারে হোক, ব্যবসায়িক পণ্য হোক, জায়গা জমি যেটা ব্যবসার উদ্দেশ্যে, ফ্ল্যাট ব্যবসার উদ্দেশ্যে, কোনো না কোনো ভাবে যদি আপনার কাছে 1,78,000 টাকা সম্পদ থাকে, স্বর্ণ আছে আধা ভরিও লাগে না, এখন কিছু 2-3,000 টাকা আছে, বাস আপনারও যাকাত ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ হলো শুধুই তাদের যাদের হাতে এর সাথে 1 টাকাও নাই।
আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার জন্য তৌফিক দান করেন। অনেক লাভ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবালা মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। 1 টাকা দিবা, আল্লাহ বলেন আমার জন্য যাকাত, আমার জন্য সাদাকা, আমার জন্য নফল দান। 1 দিবা, নিম্নে 70 নয়, রমজানের 70 থেকে রমজানের মাসেরই আরেক হাদিস বলে রাসূল 700, যেটা কোরআন সমর্থিত। 70 এর হাদিসও আছে, সহিহ এটাও আছে। নিম্নে নিয়ত অনুযায়ী আপনি আপনার ভেতরটা কেমন আল্লাহ পাক দেখবেন। 700 নয় শুধু, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ভেতর থেকে তাকে 700 নয়, যা মন চায় আল্লাহর শান মান কুদরতের ইলম অনুযায়ী আল্লাহ দিতেই থাকবেন। যাকাত দিব না দিব না? আর ভাই যাকাত দেওয়ার মালিক যে আল্লাহ বানাইছেন, শুকরিয়া আদায় করা দরকার। আপনারে এই ব্রেনটা দিল কে? যে চাকরি করেন, যে লাখ লাখ টাকা যে আপনি পান, ব্রেনটা যদি অটো করে দিতেন, ব্রেন খাটাইতে না পারতেন, এই টাকা পাইতেন কোথায়? চোখ দুটো যদি না দিতেন, লিখতেন কোথায়? হাতটা যদি না দিতেন, তার মানে যাকাত আপনি পান না, মালিক টাকার মালিক আপনি না। দেখেন আপনি হাত দিয়ে গণেন, ভেতর থেকে মাওলার কুদরত আপনার পিছনে কাজ করে। আপনি ব্যবসা করেন, আমি ব্যবসা করে কামাইছি, ব্যবসা করার ক্ষমতা দিল কে আপনাকে? আপনি চাষাবাদী, আপনি চাষি, চাষ করার শক্তি দিল কে আপনাকে? এইভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে, এখন খেত নিরাইতে হবে, এখন পানি দিতে হবে, এই ব্রেন দিল কে আপনাকে? তারপরে পেছনে আমাদের সবকিছুর মূল একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, দেন আল্লাহর জন্য। সব দিতে বলছেন। 100 টাকা 97.5 টাকা তুমি খাও। وفي أموالهم حق معلوم للسائل والمحروم। বন্ধুরে, তোমার ওই মালের মধ্যে আমি আল্লাহ সাইল যারা চায়, মাহরুম যারা চায় না। আমি যাকাত খাওয়ার যোগ্য একসময় ভালো ছিল, এখন টাকা নাই, যাকাত খাওয়ার যোগ্য হয়ে গেছে কিন্তু লজ্জায় চায় না। আল্লাহ ওদেরকে মাহরুম বলে উল্লেখ করেছেন, মানে বঞ্চিত, চাইতেও পারে না, মানুষ জানেও না বা জানার চেষ্টাও করে দেয় না, যার ফলে সে বঞ্চিত। আল্লাহ বলেন লিসাইল ওয়াল মাহরুম, ভিক্ষুক যে চায়, মাহরুম যে বঞ্চিত চায় না, খুঁজে খুঁজে দেওয়া। এই 2 শ্রেণীর তোমার সম্পদের মধ্যে এই 2 শ্রেণীর হক আমি আল্লাহ রেখে দিয়েছি। وفي أموالهم حق معلوم, معلوم নির্দিষ্ট একটা হক আমি আল্লাহ তোমার মালের মধ্যে চায় যে চায় না যে, তাদের উভয় শ্রেণীর জন্য তোমার সম্পদে রেখে দিয়েছি। সেটা কত? 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। সাথে 2.5 টাকা দিলে লাভই লাভ, 2.5 টাকা দিলে লাভ। কেমন লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি মহিলা, মুসলমান ইহুদি, কি নবীজির আলোচনা শুনেছেন যাকাত সম্পর্কে। নবীজি বলেছেন যে যাকাত দিবে তার মালের হেফাজত আল্লাহ করবেন, যে যাকাত দিবে তার মালের প্রতি পবিত্রতা আল্লাহ করবেন। ইহুদি মহিলা, আল্লাহ যদি ঈমান দেন এমন আর কি না, তাই না, নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে মরণ পর্যন্ত অবিচল রাখেন। ও ভাই, হেদায়েত মহা দৌলত, এটা ছাড়া দুনিয়া অচল, আখিরাত অচল। বেশি বেশি পড়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পারেন না, শিখবেন, তাও পারেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঈমান কাজে বসাইছো, করবে আল্লাহ, ওটাকে মজবুত করো, ওটাকে ধরে রাখার তৌফিক দাও। বেশি বেশি বলবো আল্লাহর কাছে, টাকা দেন, টাকা দেন, এইটাই শুধু চান, রিজিক দেন। অনেক বলছেন, আমি হিসাব করলে 1 সপ্তাহে অনেকে একবার বলেন আল্লাহ হেদায়েত দেন, বলেন শুধু এটা রাখবো, ওটা রাখবো। আরে সবচেয়ে বড় সম্পদ যেটা 60, 70, 80 বছরের পরে যেটা রসিলায় সারা জীবনে 60, 70, 80, এটা তো একটা সীমা আছে। ওটা সীমা আছে, ওই সীমাহীন সময়ের জন্য আপনার যে পুঁজি সেটা হলো হিদায়াত, সেটা হলো ঈমান। সীমাহীন অনন্ত সীমকালের সম্পদের নাম ঈমান। এটার জন্য দোয়া করা চাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে তিনি বয়ান শুনতেছিলেন, পেছন থেকে নবীজি বলেছেন, যাকাত দিলে আল্লাহ পাক মালের হেফাজত করবেন। ইহুদি মহিলা আর দেরি করে নাই, বাড়িতে যাওয়ার পর তার সম্পদ পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে, একবারে পাকাপাকি হিসাব করে যা যা যাকাত আসছে সম্পূর্ণ যাকাত আল্লাহর রাহে ফি সাবিলিল্লাহ খরচ করেছেন ৮ মাসারিফের মধ্যে। সবাই বলে, তুমি ইহুদি মহিলা, তুমি যাকাত আদায় করা দরকার কি? এটা তো ইসলামের বিধান, মুসলমানদের বিধান, শরীয়তে মুহাম্মাদের বিধান, তোমার দরকার কি? না, আমার এটা ভালো লাগছে, মুহাম্মদ যা বলে তা তো সত্যই বলে, এই পর্যন্ত দেখেছি যা বলে সত্য বলে, কখনো মিথ্যার আশ্রয় নেন না। আমি মনে করি আমার সম্পদ হেফাজত, মানে তিনি তার সম্পদের হেফাজতের জন্য ইচ্ছা করেন, আমার সম্পদ হেফাজত হবে। কিন্তু মোহাম্মদ সত্য বলে সবসময়, তার এখনো সত্য বলছে, কথা এটাও সত্য, আমার মালের হেফাজত করলাম, মালের হেফাজতের জন্য যাকাত দিয়ে দিলাম, ইসলামের বিধানের জন্য দেয় না। কিন্তু তখন একটু করে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, রাসূলের আদর্শ দেখে ও মুসলমান। কথায় কথায় তো আমরা একটা মিথ্যা বলি, মুখটা বন্ধ করে ফেলি, চলাফেরা ও সমস্যা। কিন্তু নবী সাদিক ছিলেন, মাসদুক ছিলেন, নিজেও সত্যবাদী, আবার মানুষ তাকে সত্যায়িত করতে, তাকে সত্যায়ন করতে। আমরা নিজেদের সত্যবাদী মনে করি, মানুষ আমাদেরকে সত্যবাদী করে না, বা মানুষ বললেও নিজে সত্যবাদী মনে করতে পারি না, কারণ নিজে মিথ্যা বলি। এই জন্য পৃথিবীতে যিনি ছিলেন সাদিক আল মাসদুক, তিনি হলেন আমাদের আকা, আমাদের সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দুরূদ শরীফের আমল কি শুরু করেছেন? গত রাত থেকে, মাগরিব থেকে কিন্তু শুরু হয়েছে। শুক্রবার রাত, এটা গত রাতে শুক্রবার রাত ছিল না, গত রাত থেকে শুরু হয়ে দিনের অর্ধেক শেষ, আর মাত্র মাগরিব পর্যন্ত সময় আছে। এজন্য বাকি সময়টুকু আজকের জন্য বিশেষ আমল নির্ধারণ করুন। কি? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। ইহুদি মহিলা যাকাত দিতে গেল তার সম্পদের হেফাজতের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যাকাত দিলে মালের হেফাজত হবে। তো দেই, উনি তো মিথ্যা বলেন না কোনো সময়, উনি সত্য বলেন, এটাও সত্য হবে। আমার যাকাত দিলে যদি আমার মাল হেফাজত আমি দিলাম। ব্যবসায়ী কাফেলা নিয়ে সবসময় উনি মক্কায়, মদিনায় ছিলেন, মদিনা থেকে ইহুদি গোত্রের সাথে, মুসলমানদের সাথে কাফেলা সিরিয়া যাইতো, আবার সিরিয়া থেকে মক্কায় আসতো, এখান থেকে মাল নিয়ে ওখানে বিক্রি করতো, ওখান থেকে এখানে বিক্রি করতো। একবার ঘটনা মহিলা বর্ণনা করেন, একবার মক্কা থেকে সিরিয়ায় সম্পদ পাঠিয়েছেন কাফেলার সাথে, মাল বিক্রি করে মাল নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন কাফেলা। কাফেলা আসার পথে ডাকাত ধরেছে, ডাকাত ধরে কারো মোট হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, সম্পদ নিয়ে গেছে। এটা হচ্ছে লিলাফি কুরাইশ, লিলাফি রিহলাতাশ শিতাই ওয়াস সাইফের ব্যাখ্যায় এই জাতীয় কথাগুলো আছে। দেখ আপনারা পাইবেন কই, বললাম আর কি রেফারেন্স সুন্দর লাগলে। তো আসার পথে ডাকাত তাদেরকে ছিনতাই করে, মেরে লুণ্ঠন করে সব কি করছে, নিয়ে গেছে। এখন যখন মক্কায় কেউ মদিনায় ফিরে আসছে, এবার মহিলাকে সবাই বলছে, তুমি বলছো মুহাম্মদ সত্য কথা বলে যাকাত দিল, তোমার তো ওই কাফেলার সাথে গেছে, তোমার তো এখন ফিরে আসলো না, তাহলে সত্য কথা কোথায় হলো? সবাইটা আমার যারা আসে নাই তাদেরটা হত্যা করছে, যাদেরটা আসছে তারা সংবাদ দিচ্ছে, কারো হত্যা করছে, মানুষ হত্যা করছে, কারো সংবাদ দিচ্ছে, যারা শেষ তারা বাকি ফিরে আসছে না, তারা এসে বললো যে আমাদের সবার সম্পদ টাকা চুরি নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, তোমার তো নাই, তোমার তো গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য বলেন, সত্য বলে শব্দ আছে আপনার? আমার এখনো শব্দ নেই, আপনারা চুপ করে আছেন? বলেন না কেন? সত্যটা প্রমাণ হবে তো একটু পরে। আসে নাই তো কি হয়েছে, পাঠাইতে পারেন কি আল্লাহ? মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য বলেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে দেখা যায় মহিলার ওই কাফেলা শহর শত শত মন্টন সম্পদ নিয়ে, তার যতটুকু ছিল মনে নাই, মহুল্লে নেই, তো ওইটা নিয়ে মদিনায় ফিরেছেন। সুবহানাল্লাহ। এখন সবাই অবাক, কি আমরা তো একটু আগে বলছিলাম মুহাম্মদ মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে, তার যাকাত দেওয়ার পরও বাদ হয়ে গেল। মহিলা মনে করছে যে আমারও শেষ, সবারটা শেষ, আমারটাও শেষ, আসে না জানি সবারটা করে শেষ করে দিছে টাকা।
এবার মহিলা তার সেই ফিরে আসা ব্যবসায়ী কাফেলাকে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, সবাই কেউ আসতে পারে নাই, কারো মাল নিয়ে আসে না, তোমরা সহি সালামতে মাল নিয়ে মদিনায় ফিরে আসলে কিভাবে? এবার মহিলা সেই কাফেলা জবাব দেয়, দেখো আমরা যখন সিরিয়া থেকে রওনা হয়েছি মদিনার কাছাকাছি, একেবারেই কাছাকাছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি, পাহাড় থেকে একটা পাথর খসে পড়ে আমাদের উট বাহিনী ব্যবসায়ী কাফেলার দিকে ধেয়ে আসছিল। যারা সামনে চলে গেছে, কিন্তু ওই উটটা এসে, ওই পাথরটা এসে আমাদের উটের পায়ে পড়েছে। উটের পায়ে পড়ার সাথে সাথে উটটা বসে গেছে, উট আর সামনের দিকে অগ্রসর হয় নাই। আমরা অনেক চেষ্টা করেছি উটকে ওঠানোর জন্য, ওঠানো যায় নাই, যার ফলে আমাদের কাফেলা সামনেওয়ালারা আমাদেরকে বলেছিল অপেক্ষা করার জন্য। আমরা বলছি চলে যান আপনারা, আমরা আস্তে আস্তে আসতেছি। ও যখন উঠবে তখন আমরা আস্তে আস্তে আবার আপনাদের পিছুটা ধরবো। কিন্তু এদিকে উট উঠতে উঠতে এবার সামনে চলে যাওয়ার পর ডাকাত মাঝখানে তাদেরকে হামলা করেছে। ডাকাত তাদের সব ডাকাতি করে নিয়ে গেছে, মানুষ হত্যা করেছে, উট হত্যা করেছে, সম্পদ নিয়ে গেছে। আমরা যেহেতু পিছনে পড়ে গেছি, ডাকাত দল আমাদেরকে ধরতে পারে নাই, ডাকাত ডাকাতি করে যা নিয়ে হেফাজত চলে গেছে, তারা চলে গেছে। একটু পরে আমরা আসতেছিলাম, আসার পথে মাঝখান থেকে রক্তাক্ত জমিন, কারো উট মরে আছে, কারো মানুষের লাশ পড়ে আছে। তখন আমরা বুঝলাম আমাদের ওই কাফেলা মনে হয় ডাকাত দল রাখা হয়েছে। তো আমরা দেখলাম মানুষগুলো ঘরে, ওখানে বিভিন্ন মানুষ পড়ে আছে মরে। আমরা বুঝছি যে হ্যাঁ এটাই হয়েছে, ডাকাত মারে তাদের। আমরা তো ওখানে দেখে আমরা স্বাভাবিকভাবে সহি সালামতে পাশ দিয়ে মদিনায় এসে পৌঁছে গেছি। এই কারণেই আমাদেরকে ডাকাত ধরতে পারে নাই। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? যাকাত দিলে সম্পদের হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করছে কি করেন নাই? আল্লাহ জানেন না ডাকাত ধরবে এই দলকে? কথা বলেন। এই জন্য উপর থেকে পাথর ফেলে ওর পায়ে আঘাত দিয়ে ওরে বসায় দিয়েছেন, সামনে যাইস না, সামনে হেফাজত, সামনে ডাকাত ধরবে। আমার রাসূল বলেছেন মহিলার মালের হেফাজত হবে, এই নিয়ে যাকাত দিছে, খবরদার বসে যা। ওরা চেষ্টা করছে, উড়ানো উঠে নাই। তখন মহিলা বলেন, আমি আর দেরি করতে চাই না, তোমরা কে আমার সাথে যাবা, চলো মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যাই। তার হাতে হাত দিয়ে পড়ে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। যাকাত দিলে হেফাজত করে কে? আরেকটা কিতাব একটা ঘটনা আসছে, এটা বলবো, এটা রেফারেন্স নাই, এটা পড়ি। সিরিয়াগামী এক হাজ কাফেলা, হজের কাফেলা। এখন তো বিভিন্ন মাধ্যমে সুন্দরভাবে সহজে হজে যায়, তখন পায়দল হজে যাইত, জাহাজি, স্টিমার, জাহাজ, নৌযানের মাধ্যমে তারপরে মক্কায় পৌঁছতো। তো সিরিয়া থেকে কাফেলা তারা হজে আসছে। কাফেলা আসার সময় বাবুর্চি নিয়ে আসছে রান্না বান্নার জন্য। আইসা হোটেল, যে হোটেল রাখছে বাবুর্চি পাটা রাখছে যে হোটেলের যে জায়গায়, ওই পাটা কোথায় আছে মা বোনটা যে বিশাল, এখন ব্লান্ডার হয়ে গেছে। এই পাটাটা যেখানে রাখছে ওটার নিচে রাখলে একটু খটখট করলে পাটাবাড়ি করতে কষ্ট হয়। তুমি দেখে যে এগুলো শুধু খটখট করে, কি হলো শব্দ সুন্দর করে এটা আওয়াজ করে কেন? পাটা উঠাইলেও দেখে যে নিচের টাইলসটা একটু আলগা আলগা, নিচের দিকটা উঠাইলেন, উঠে দেখে সুন্দর ঘরের মধ্যে অনেকগুলো টাকা, অনেকগুলো কি, আরে গরিব মানুষ, উনি তো হজ করতে আসে না, কাফেলার সাথে নিয়ে আসছে ওনাকে রান্না বান্না করে খাওয়ানোর জন্য, ভালো বাবুর্চি নিয়ে আসছে। আরে টাকা দেখে তো বাবা খুশিতে, আমি টাকা পাইলাম, এটা তো নিয়ে সাথে সাথে কোথায় রাখছে, ব্যাগে রেখে দিছে। সিরিয়া যাওয়ার পথে আবার নিয়ে যাবে। হজ শেষ, চলে গেছে রওনা হয়ে সিরিয়ার পথে। ওই যাওয়ার পথে এক জায়গায় মরুভূমিতে তাঁবুটা নিয়ে তারা রাত্রিবেলা আরাম করার জন্য তাঁবুটা নিয়েছেন। তো ব্যাগের মধ্যে সবাই যা যা উঠ বেঁধে ব্যাগটা ঠিকঠাক মতো রেখে ঘুমাইতেছে। এদিক দিয়ে টাকার দল এসে তাদেরকে হামলা করছে। হামলা করে যার যা আছে সব কি নিয়ে গেছে। এটা মুফতি জুবাইর সাহেব শুনেছেন, আমাদের অনেক সিনিয়র। মাফ করে দেন আল্লাহ।
তো সবাই ঘর থেকে জায়গা বা জাকাত যখন হামলা করছে যাবে এখন কি করবে, যাবে কিভাবে, মরুভূমির পথ, টেনশন, কান্নাকাটি। কিন্তু এই খাদেম বাবুর্চি খুব বেশি কাঁদতেছে, খুব কাঁদতেছে। তোমার কি হলো, তোমার তো কিছুই যায় না, তুমি তো কান্নাকাটি করো। আমার ব্যাগ, তোমার ব্যাগ মানে আমার ব্যাগ, আমার ব্যাগ মানে আমার ব্যাগের মধ্যে আমার অনেক টাকা পয়সা ছিল, তুমি কোথায় পেলে? তাকে বুঝে চলে গেছে সিরিয়ায়। পরের বছর আবার আরেক কাফেলা কিছু সাথী এই বাবুর্চি তো ভালো রান্না করতে পারে, আবার নিয়ে আসছে। ওই যে জায়গায় গত বছর তাবু ছিল, এবার ওই আশেপাশে ওখানে তাবুটা নিয়ে তারা অবস্থান করতেছে। দেখেন সামনে একটা ওট ভরা পড়ে আছে, ওর পাশেই একটা ব্যাগ পড়ে আছে। উনি হাঁটতেছেন, পাইচারি করতেছেন, তো যাওয়ার পর ব্যাগটা দেখে, একটা ব্যাগ, আরে দেখি এটা সেই ব্যাগ যেটা আমি গত বছর পেলাম। বাস খুশি, এবার তাড়াতাড়ি নিয়ে উনি আবার ব্যাগের মধ্যে ঢুকেছেন। ঢুকাইয়া ঘটনাক্রমে আগের বছরের যে হোটেল, ওই হোটেলেই এই বছরের তার কি হয়েছে, তাদের জায়গা হয়েছে। এবং পাটাপুতার দায়িত্ব যেহেতু এই বছরের টাকা দেওয়ার জন্য তিনি আসে, এবার পাটাপুতা ওখানেই বাস ওখানেই এবার দায়িত্ব নিলেন। নিয়ে ওই যেখান থেকে নিছেন এবারও পাওয়ার পরে ওখানে রাখছেন। চিন্তা করছেন দেখে থাকলে কেউ যায় না, যায় দেখা যায়, আবার যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবো। সবাই হজ উমরায় পালানোর জন্য হোটেল ত্যাগ করে যখন চলে গেছে, উনি ভিতরে রান্না বান্নার কাজ করতেছে। একজন এসে দরজা আওয়াজ করে, আওয়াজ করতেছে, কে দরজা বলে? না আপনি কে দরজা বলবো? এখানে কেউ নেই, আপনি তো আমাদের হাতের কাফেলা না, এখানে আমরা সুনির্দিষ্ট লোকজন থাকি, আপনি কেন আসছেন? বললাম আমার এখানে কাজ আছে, আমার জন্য খুলতে হবে, খুলেন। পর খুলে দিল, কোনো কথা নাই, সোজা গিয়ে পাটা উঠালেন। ওই লোক যিনি নতুন আগন্তক, পাটা উঠিয়ে দেখে পাটার ভিতরে ওই ইটের নিচে ব্যাগটা ঠিকঠাক মতোই পড়ে আছে। উঠে বলে এটা আমার। কোনো তো দলিল লাগবে না, কারণ এই লোক ঢোকার পরে কি জিজ্ঞেস করছে, দেখছে, সোজা ঢুকলো আর সোজা নিয়ে নিল। তখন তো বাবুর্চি বুঝে ফেলছে এটা ওনার ছাড়া কারো না, উনি ছাড়া তার কেউ জানে না, আমি ছাড়া তার কেউ জানে না। উনি নিশ্চয় ওনারে চুপচাপ বাস মাইনে নিছে। জিজ্ঞেস করলো ঘটনা কি, এখানে এটা আছে আপনি জানেন কিভাবে, বা আপনি এটার জন্য কিভাবে আসেন? বলে ঘটনা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি শুনেছি, আমি জেনেছি নবীজি বলেছেন যাকাত দিলে ওই মালের যদি পরিপূর্ণ হক আদায় করে যাকাত দেয়, যাকাত দিবেন আপনি 1 কোটি টাকা যাকাত আসছে, দিবেন 10 লাখ টাকা যাকাত দেওয়া হইলো না। তাই আপনি বলবেন যাকাত তো দিই কম কম হেফাজত হয় না হুজুর। হুজুর আপনি যাকাত দেন নাই তো দোষ না। আবার আল্লাহর নিজাম হলো আসলে তখন সমলে সবগুলো ধরে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতে যাকাত দিয়েছি। গত বছর আমি ভুলে আমার এই টাকাটা এখানে রেখে গেছি, কিন্তু যাওয়ার পরে এক বছর না ভুল করেছি, 11 বছর। কত বছর? দীর্ঘ 11 বছর আমি আমার এই মালের হিসাব জানি, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত প্রদান করেছি। আমার বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মালের যাকাত দিলে মাল হেফাজত করেন আল্লাহ। আমার এই বিশ্বাস ছিল, এজন্য আমি 11 বছর লাগাতার যাকাত দিয়েছি, গুনে গুনে যাকাত পরিপূর্ণভাবে দিয়েছি। আমার দোয়া করতেছিলাম যে কোনোভাবে যদি আবার আল্লাহ আমাকে হজে নিয়ে যান, আমি যাকাত এসে আমার এই জায়গায় এসে আমি আমার পোটলাটা আমার ঘরে উঠে নিব। এটা আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার মালের হেফাজত করবেন। এজন্য আমি 11 বছর পর আবার আমার এখানে হজের সুযোগ হয়েছে, আমি এসেছি। আয়েশা আমি হোটেলটা তালাশ করে বের করে আমার জায়গাটা গিয়ে দেখলাম যে আমার মাওলার হাবিব যে ওয়াদা করেছেন যাকাত দিলে মাল হেফাজত করেন আল্লাহ, সেটা দেখার জন্য আমি আসছি। আয়েশা দেখি যেভাবে রাখছি ওইভাবেই আমার পটলি পড়ে আছে, যেভাবে রাখছি ওইভাবেই এখনো ধরে পড়ে আছে, ওখানে হালাক হয়ে গেছে। আবার পর বছর আয়েশা ওখানেই পাইল ওরা, উনি নিজে তো দেশে খরচ করে ফেলতেন, যদি এখানে আবার আল্লাহ হেফাজত করলেন, এখান থেকে আবার হেফাজত করলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। যাকাত দাও, নামাজ কায়েম করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আমার আল্লাহকে করদে হাসানা দাও, আল্লাহকে ফকির, নাউযুবিল্লাহ। আল্লাহকে দাও মানে আল্লাহর গোলামদেরকে দাও, যাদের জন্য আল্লাহ তোমার মালের মধ্যে 2.5% হক রেখেছেন। সাইল মাহরুম চায় না, যাকাত খাওয়ার যোগ্য কিন্তু চায় না, ওদেরকে দাও মানে আমাকে দেওয়া। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা,
আল্লাহকে কর্দে হাসানা দাও, আল্লাহকে দাও মানি, মাদ্রাসায় দাও, তালেবে ইলমকে দাও, ফকিরকে দাও, গরীবকে দাও, অসহায়কে দাও। লাভ কি? وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله যা যা দিবা সব আল্লাহর কাছে তোমরা পাবা। আল্লাহ সবগুলো রক্ষিত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, তোমাদের জন্য হেফাজত করবেন। কেমন পাবেন? হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা, হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা। আযম বলে এরপরে আর পুরস্কার হতে পারে না, সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ বলেন হুয়া খায়রুন, দাও এটা উত্তর তোমার জন্য, আযম আজরা, প্রতিদানের দিক থেকে অনেক বেশি। অতএব আল্লাহকে পাওয়ার জন্য দিব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা শাসকবৃন্দ তাদেরকে আল্লাহ বলেছেন তাদের তিন কাজ। ক্ষমতার মসনদে বসেছো, মন্ত্রীদের আসন নিয়ে বসেছো, চেয়ার নিয়ে বসেছো, তোমার কাজ তিনটা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে জমি আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, চেয়ার দিয়েছি, তাদের দায়িত্ব হলো ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নিজেও পড়বে, পুরো রাষ্ট্রের যারা বালেগ পুরুষ তাদেরকে নামাজ পড়ানোর ব্যবস্থা করবে, তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করবে, ধরে ধরে নিয়ে নামাজে দাঁড়া করায় দিবে। এটা দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। কি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যাকাত উসুল করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। আর তিন নম্বর দায়িত্ব হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে হেফাজত করবে। মানুষকে বলবে চাঁদাবাজি করবা না, দাঙ্গাবাজি করবা না, মানুষের হক নষ্ট করবে না, জুলুম করবা না, এগুলো দায়িত্ব। আবার মানুষকে বলবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ফরজ হয়েছে, জিনা করো না, নাফরমানি করো না, টিভি দেখো না। এটা কার দায়িত্ব? শাসক বর্গের। শাসক আমভাবে পুরো রাষ্ট্রের দায়িত্বশীল। শাসক মন্ত্রিত্ব দিয়েছেন, ভাগ করে দায়িত্ব ভাগ হয়ে গেছে। মন্ত্রিত্বদের থেকে, মন্ত্রীদের থেকে এমপিদের কাছে দায়িত্ব ভাগ হয়ে গেছে, এমপিদের কাছ থেকে ওয়ার্ড ভিত্তিক কমিশনারদের কাছে দায়িত্ব ভাগ। প্রত্যেকের জিম্মাদারি হলো যার যার অধীনস্থ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা নির্বাচিত যারা হয়েছে তাদের দায়িত্ব এই চারটা, তিনটা। এজন্য যাকাত দেওয়ার জন্য আল্লাহ বলেন ফাসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, আল্লাহর মাগফিরাত পাইতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে আগাও। জান্নাত কাদের জন্য? এরপরে আল্লাহ বলেন ওয়াইদা লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? যারা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায়, অনেকগুলো 4-5টা গুণ। প্রথম গুণ আল্লাহ আছেন যারা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সর্বাবস্থায় ভালো অর্থ অবস্থা ভালোভাবে দেয়, আজ কম আছে ওখান থেকেও দেয়, সব অবস্থায় আল্লাহর জন্য খরচ করে, তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য জান্নাত। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে আসমান আর জমিনের দূরত্ব সমান। খাঁটি নির্ভেজাল মুমিনদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ 5টা গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 5 নম্বর গুণ হলো তারা যাকাত দেয়। 5 নম্বর গুণ কি দেয়? সব তর্জমা করলে সময় শেষ আমার, এমনি অনেকে বলবে এখন সময় শেষ। 5 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যাকাত দেয়। যেটা আজকে আলোচ্য বিষয় যাকাত, এটাই বললাম। আল্লাহ পাক নিজে বলেন এই 5 গুণ যাদের মধ্যে আছে, এই 5 গুণ ওয়ালা মানুষেরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, খাঁটি নির্ভেজাল মুমিন। খাঁটি নির্ভেজাল মুমিন, আল্লাহ বলছেন ওরা খাঁটি মুমিন, ভেজাল মুক্ত মুমিন, পিওর মুমিন। এই লাভ কি? পিওর খাঁটি নির্ভেজাল মুমিনের লাভ কি? আমাদের আল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক পদমর্যাদা, অনেক অনেক সম্মান, জান্নাতি সম্মান, আখিরাতের সম্মান। ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ মাফ করে দিব।
ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। সবচেয়ে বড় রিজিক আল্লাহর দিদার। আল্লাহকে দেখবো, দেখতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এইজন্য যাকাত দিব। এটা তো লাখ টাকা শুনে এক দুইটা ক্ষতির কথা না শুনে করবেন তো একটা শোনায়। হ্যাঁ, আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده। আল্লাহ পাক নিজে বলেন ধ্বংস, দুর্ভোগ, ওয়াইল্লা মগদুজক ওই সমস্ত মানুষের জন্য, লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের সামনে বদনাম করে, পিছনে বদনাম করে। আর কারা? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর করে আমার আল্লাহ 5টা বিল্ডিং দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে, 5 কোটি টাকার মালিক করেছে, 5টা গাড়ি, খুব খুশি গনে। আল্লাহ বলে খুশি, জমা মাল জমা করে আর গনে, আজকে এত তো, কালকে এত বেশি, পরশু এত বেশি, গত বছর এত ছিল, তো এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আর মনে করে কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমাকে এই পৃথিবীতে চিরস্থায়ী করবে, তাই চলাফেরা এমন যে মনে হয় মাল তারে বাঁচায় রাখবে। মামলা করছে 10 লাখ টাকা খরচ করে এলাম একবার, হ্যাঁ আপনার এই মামলা 10 লাখ টাকা দুনিয়ায় খরচ করে 3 মাস নিয়ে পরিবর্তন হলে আমার ধরবে আয়েশা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনআই, বুঝেন এবার। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। হুতামা হলো এখানে এই দুই শ্রেণীর এক, যারা সামনাসামনি অথবা পিছনে মানুষের গীবত করে, বদনাম করে, মানুষের অসম্মান করে। 2 নম্বর যারা মাল জমা করে, যাকাত দেয় না, মালের হক আদায় করে না। এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, তাকে হুতামা গভীর গর্ত, হুতামা জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা নাম, একটা স্তর। কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নবীজিকে আল্লাহ বলেন নবী আমার, ওমা দারাকা মাল হুতামা, হুতামা কি জানেননি? আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করলেন নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত তীব্র তেজি আগুন। কে জ্বালাইছে আগুন? আল্লাহ জ্বালানো তীব্র তেজি আগুন। এই আগুন কি হবে? আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, এই দুই শ্রেণীর মানুষের কলিজায় আঘাত করবে। যারা মানুষের সামনে বদনাম করে, পিছনে বদনাম করে, এক শ্রেণীর মানুষের কলিজায় যারা ঠাস ঠাস করে আঘাত করবে আগুন, আল্লাহ প্রজ্বলিত আগুন। 2 নম্বর আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, অন্তর পর্যন্ত পৌঁছাবে, অন্তরে আঘাত করবে ওই সমস্ত মানুষের যারা মালের যাকাত দেয় নাই, আল্লাহ বিধান চালু করে নাই, আল্লাহ বিধান দেয় না, ওদের কলিজায় আঘাত করবে কোন আগুন? আল্লাহ প্রজ্বলিত তীব্র আগুন, তেজি আগুন। এবার মুফাসসিরিন এখানে একটা ব্যাখ্যা শোনাই, কথা বলে মজা লাগে, কথা বুঝেননি? কেন কেন এদের কলিজায় দিব কেন? কলিজায় যে আল্লাহ বলেন কলিজায় মার বোঝে। আর একটা কথা বলছেন না, এরপর ইনহা আলাইহি মুসাল্লাল্লাহ আইদা মারবো। আচ্ছা এটা পরে বলি, আগে কলিজায় আঘাত করবে কেন? দুই শ্রেণীর মানুষের, যারা মানুষের সামনে পিছনে বদনাম করে, যারা মালের যাকাত দেয় না, দুই শ্রেণীর মানুষকে কলিজায় আঘাত দিয়েছে। এজন্য তাদেরকেও আগুন দিয়ে আল্লাহ কলিজায় পৌঁছাবেন, আগুন কলিজায় মারবে। বদনাম সামনে করুক আর পিছনে করুক, ওই মানুষটা সামনে করলে তো সামনাসামনি কষ্ট না, কলিজায় কষ্ট পায় না? আপনি আমার বসে রেখে আমার বেইজ্জত করলেন, কষ্টটা পাবেন নি সামনাসামনি, অথবা আমার পিছনে আমার বদনাম করলেন। আমার মানে কি বলে জেনারেল একটা एग्जांपल নেন, আমার ভাই আমরা যে কোনো কাজ হতে পারে, এটা আমাদের দেশের একটা ভাষা, আমার তো বলি আমরা, বলি না ভাই আমরা সবাই বসে যাই, আমি আমাকে বলি আমরা যাই। তো কেন কলিজায় আঘাত করবে আগুন?
আঘাত করার কারণ হলো ওই লোকটা যে বদনাম করলো, সামনে হোক আর পিছনে হোক, এই বদনাম সামনে তো সামনাসামনি সে কষ্ট পাইলো, পিছনে হইলে শুনলে কষ্ট পাবে না? বলে যে দেখুন, আহা এই লোকটা আমাকে এত কষ্ট দিল, আমার নামে কথা বললো। আল্লাহ পাকের বন্দারা আল্লাহর আয়াতের তাফসীর আল্লাহ যে সরাসরি বলেন কলিজা আঘাত করবে আগুন যায়, এই কারণ দর্শাইতে গিয়ে বলে ও মানুষের সম্মান নষ্ট করে, ও কলিজা আঘাত করেছে, মানুষের বদনাম করে, মানুষের কলিজা আঘাত দিয়েছে, এই জন্য আল্লাহ ওরে আগুন দিয়ে কলিজা আঘাত দিবেন। 2 নম্বর, এই গীবত করবে না, না করে ওই কলিজা আঘাত করলে কি হয়েছে? শুধু কলিজা আঘাত না, এরপরে আছে আরো আছে, বলি এটা শেষ করে নেই। দ্বিতীয় শ্রেণীর কলিজা আঘাত কেন? মাল 2.5 টাকা শতকরা দিতে আল্লাহ বলেছেন, ও দেয় না, ওই আমার তোর খারাপ, এটা তো তোমার না, এই সম্পদ আল্লাহ দিয়া রাখছেন তোমার সম্পদের মধ্যে 2.5 টাকা, ওই যে ভিক্ষুক অসহায় গরিব তার, তুমি তার মাল না দিয়ে, আরে গরিব মানুষগুলো এখানে কি সিরিয়াল ধরে দাঁড়ায়, ওরা আপনারা ihsan করে নিয়া, ওদেরকে খুঁজে খুঁজে দেওয়া দায়িত্ব, ইমানি দায়িত্ব, ফরজ। খলিফা সানি যাকে বলে, ওমরে সানি বলে, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। সপ্তাহ পর্যন্ত চেষ্টা করতে করতে আসর পরে পেরেশান হয়ে গেছে, যাকাত কাকে দিবে খুঁজে পাওয়া যায় না। রাষ্ট্রনায়ক যদি ন্যায়পরায়ণ হন, রাষ্ট্র যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে, আমাদের দেশ এমন হবে ইনশাআল্লাহ। তখন আমরা কি করব? যাকাতের যে আরেকটা খাত আছে, 8টা খাতের মধ্যে অমুসলিমদেরকে দাও, মুআল্লাফ হাতে কুলুব, কেন তাদেরকে দাও? তাদের দিল জয় করার জন্য। তারা দেখবে ইসলাম এত সুন্দর, আমাদেরকেও দিতে বলে, তখন তারা যখন আমরা তাদেরকে দিব যাকাত রক্ত অমুসলিমদেরকে, ওরা আমাদের দিকে ধরে আসবে, আইসা বলবে মুসলমান হওয়ার জন্য আসছে, আমাদেরকে মুসলমান বানায় না। এখন আমরা নিজেরাই তো নিজেদের থেকে দিতে পারি না, তাই না? তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে ঘটনা, 7 দিন চেষ্টা করার পরে খুঁজে পায় না, বেরিশাবে আসর পড়ার পর বের হয়েছে, খুঁজতে খুঁজতে গেছে গাছের নিচে, একজন ফেসবুসা গাছটি সামনে নিয়ে মাথার নিচে হাত দিয়ে বেরিশান হয়ে পড়ে আছে। এবার বুক ভরে আশা নিয়ে বললো, 7 দিন চেষ্টা করার পরে যাকাত দেওয়ার সুযোগ পাইছি, সব ওরা দিয়ে বাঁচবো, নাইলে তো আমার এই যাকাত না দিয়ে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিয়ে বলে, ভাই ধরেন, আপনি টেনশন করেন কেন, যখন নেন এটা আপনাকে দিলাম যাকাত। দেখো তোমার মাথা খারাপ হয়েছে? বলে হ্যাঁ মাথা খারাপ কেন, মাথা ভালো, ওই জন্যই তো আপনাকে যাকাত দিলাম, আপনার যে মন খারাপ দিয়ে আপনার টেনশন পড়ে আছে। বলে এই যে দেখো গাছটি সামনে, এইটার উপরে যাকাতের মাল, আমি 1 মাস পর্যন্ত, 1 সপ্তাহ চেষ্টা করতেছ, আমি 1 মাস পর্যন্ত যাকাত দেওয়ার জন্য ঘুরতেছি পুরো দেশে, পুরো এলাকায়, লোক খুঁজে পাচ্ছি না, যাকাত কাকে দিব, বাইতুল মালও যাকাত জমা করার জন্য কোনো জায়গা নেই, কোথায় দিব? তুমি 7 দিন, আমি 1 সপ্তাহ পর্যন্ত টেনশনে এই যাকাতের মাল নিয়ে গাছতলায় লোক ঘুরতে ঘুরতে বসে আছি। এই যাকাত তো বললাম যে গরিব মানুষগুলো দেখে আগে যায় প্রতি সপ্তাহে এখানে বসে থাকে, ওদেরকে তুচ্ছতা ছিল গরিব না, যতটুকু পারেন বেশি করে দিয়ে, বেশি করে দিয়ে, আল্লাহ দিবে, দিলে কমে না, দিলে কমে না, দিলে কমে। মানুষের হক সরাসরি খায়া পারা, এটাও হক নষ্ট, মানুষের হক আদায় না করা, এটাও নষ্ট। কোন কথার মাধ্যমে আপনার মাধ্যমে কোন হক আটকে গেল, এটা হক নষ্টের হুকুম। গার্মেন্টসের মহিলা আপনি জিএম পিএম মালিক পক্ষকে খুশি করার জন্য ওর বোনাস চাল বন্ধ করে দিলেন, কথার কথা, ওভারটাইম করে, ওভারটাইম টাকাটা দেয় না, এরপরে ওই 1 তারিখে চলে যাবে, আর যাইতে দেয় না, চাইলে তো এই জন্য বেতন বন্ধ করে দেয়। তো বেচারা কি করবে? 15 তারিখে বেতন দেয়, ওই 15 তারিখ বেতন নিয়ে তারপর যায়, তার মানে 15 দিনের বেতন আর দেয় না, আটকে দেয়। সম্পূর্ণ খোদাই গজবের অপেক্ষা করেন যাকাত, এবং কোনোভাবে মানুষের হক নষ্ট করা, যে কোনো ভাবে মানুষের হক আটকে দেওয়া, এটাও মানুষের হক নষ্টের মধ্যে শামিল। শুনে লোক 15 দিন কাজ করে তারপরে গেলাম হুজুর, ওই ওভারটাইম করছে, সেটাও দেয়, বোনাস তো বাদ, এরপরে আরো কি ওই যে রাতের বেলা ডিউটি হলো সেটা দেয়, আবার 15 দিন কাজ করে, হুজুর কি করব? 15 দিন কাজ করে তারপরে চলে গেছি ডিজাইন, ওই 15 দিন কাজ না করলে গত মাসের পুরো বেতন বাকি, এই কি করব? পুরো বেতন না বাদ দিয়ে কমপক্ষে 15 দিন বাদ দিয়েছে, এই 15 দিনের হক মানুষের নষ্ট করলে না তুমি? হ্যাঁ, আর বোনাস ছাড়া সারা বছর কাজ করছে, দায়িত্ব ছিল দেওয়া, বাস দেয়, এটাও কি তার হক না? অবশ্যই। তো যেটা বলতে শুরু করছিলাম, হক ওই মানুষের দ্বিতীয় শ্রেণীর কেন করে জাকাত করবে? দ্বিতীয় শ্রেণীর যাকাত সে পাওনা, তার হকটা, তার পাওনাটা তাকে না দেওয়ার কারণে, তার মাল তাকে না দিয়ে তার কলিজা আঘাত দিয়েছে, সে অপেক্ষায় ছিল কিছু পাবে, তাকে দেয় নাই,
হিসাব যা যা হিসাব পরিপূর্ণ হিসাব করে হক তাদেরকে পুরো আদায় করে নেয়, তার মানে তাদের হক নষ্ট করেছে, তাদের কলিজায় মাল তাদের পাওনা যেটা সেটা না দিয়ে তাদের কলিজা আঘাত দিয়েছে, হক নষ্ট করে মালের হক নষ্ট করে তাদের কলিজা আঘাত দেওয়ার কারণে এর কলিজা আঘাত করবে না। এবার ইন্নাহা আলাইহিল মুসাদা, শাস্তি দিবেন কিভাবে? আগুনের মধ্যে বাঁধবেন। ইন্নাহা, নিশ্চয়ই আগুন, আলাইহিল মুসাদা, তাদের উপর আবদ্ধ করে রাখা হবে, আগুনের রশি দিয়ে তাদেরকে বাঁধবেন। কোথায়? ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের আগুনের মধ্যে, লম্বা লম্বা দীর্ঘ লম্বা চওড়া জাহান্নামের আগুনের স্তম্ভ খুঁটির মধ্যে তাদেরকে ফি আমাদিন মুমাদ্দাদা বাইরা এবার শাস্তি দিবেন। কেমনে শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবার নিজের সম্পদগুলোকে দরকার তরজমা না করে সংক্ষেপ বলি, আয়াতগুলোর তরজমা হলো হাদিসটাও সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তার সম্পদগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবেন, তামা বানাবেন, আগুনে গরম করবেন। এবার 3 জায়গায় ছেক দিবেন, ছেক দিবেন আর বলবেন, বান্দা এটা তোর বাড়ি, এটা তোর গাড়ি, এটা তোর কোটি টাকা, বান্দা এটা তোর দুনিয়ার সম্পদ, বলে আল্লাহ এটা তো সাপ। হাদিস আসছে, আচ্ছা এটা শেষ করে নিয়ে কথা। ডাক দিবেন জিবাহু, কপালে, জুনুবুহু, পাশে, জুহুরুহু, শরীরের পিছনে, পিঠে। 3টা অঙ্গ কেন উল্লেখ করলেন? 3 দিকটা নির্দিষ্ট করে উল্লেখ করার কারণ হলো মানুষ কিছু চাইলে প্রথমে ব্রুকুচ্ছিত করে, কপাল দ্বারা করে, দেয় না। প্রথমে কি করে? আরে আগাম দেওয়া বলি, কালকে আসলে সাত তো বস তো বাসায় নেই। আরে বস, তোমার দায়িত্ব ছিল গিয়ে পৌঁছানো, স্যার তোমার দায়িত্ব ছিল পৌঁছানো, খুঁজে খুঁজে বেড়ানো। যাই হোক, কপাল প্রথমে কুঞ্চিত করে, ব্রু এটাকে দলা করে ফেলে না দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ প্রথমে তাক দিবেন এখানে, আর বলবে এটা তোর মা। এরপরে মানুষ ব্রু কুঞ্চিত করে একটা করতে হয়, সরে যাওয়ার চেষ্টা করে, বাঁকা হয়ে যায়, বাস তুই না দিয়া পরে পাশ দেখাইছেন না, দাঁড়া তোর পাশে দিতে আসি, এবার দিবেন পাশে, জুনুবুহু। এরপরে এবার ওই পিঠ দেখায় আসলে চলে যায়, এবার আল্লাহ বলেন দাঁড়া তোর পিছও দিতে আসি, পিছু আঘাত করবে, ওই তার মালকে গরম করে জাহান্নামের আগুন দিয়ে গরম করে এবার পিঠে দাগ দেওয়া। হাদিস রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালিউদ্দি যাকাত মালি, মালের যাকাত দেয় না, ওর মালকে আল্লাহ পাক মুযিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, এমন বিষাক্ত সাপ, ওই সাপের বিষাক্ততা এত বেশি হবে, বিষাক্ততার কারণে ওই সাপের উপরের মাথার চুল এটা অপেক্ষা অথবা মাথার উপরের যে চামড়া এত বেশি বিষাক্ত এটা উঠে যাবে। সাপটা বিনফসি এত বিষাক্ত হবে, ওই সাপকে আল্লাহ ওই সাপে পরিণত করবেন তার মালকে, তার বাড়িকে, তার সব সম্পত্তি জাকাত যেগুলো দেয় নাই। সাপ এমন বিষাক্ত হবে, ওই সাপের লাহু জামিবাতান, চোখের উপরে দুটো কালো বিন্দু থাকবে। মন্দিসের পরে ওই সাপ বেশি তীব্র বিষাক্ত হওয়ার প্রমাণ লক্ষণ হলো এই দুটো বিন্দু, কালো বিন্দু। এবার তোমরা ইয়াখুযু বিহিজিমাতাই, তার তার গলার মধ্যে ভাবে পেঁচায়া সাপটা প্রথমে পেঁচায়া বসবে, এবার তোমরা ইয়াখুযু বিহিজিমাই তাই বিশেষ ভাই, এরপরে ঠক্কর মারবে, ছল মারবে, কামড়াবে, আর বলবে আনা মালুকা না কানজুকা, আমি সাপ নই, আমি তোর দুনিয়ার সম্পদ, যে সম্পদের হক তুই আদায় করিস নাই, মানুষকে 2.5% দেশ নাই, আমি সাপ নই, আমাকে আল্লাহ বিষাক্ত সাপে পরিণত করেছে। সম্পদটা এটা পকেটে রেখেছিলি, এটা ব্যাংকে রেখেছিলি, এটা ঘর রেখে চলে আসছে। ভাই নিজেরটা নিজে করেন। সন্তান আপনি আপনারটা যেমন করবেন, সন্তান করবে না। দুনিয়ার নিজাম বহু দেখেছেন, করবে, কিন্তু আপনার মতো করে আপনারটা করবে না। ওই বুদ্ধিমানের পরিচয় দেন যে আপনি আপনার বাড়ি বানাইছেন আখিরাতে। অনেক কথা বলে দিলাম, দেরি হয়ে গেছে, এখানেই রাখলাম। আল্লাহ আমাদের যাকাত দেওয়ার তৌফিক দান করেন। কোথায় দিবেন? এই 8 মাসআলাতের কথা আল্লাহ বলেছেন। 8 এর মূল হলো গরীব অসহায়, গরীব অসহায়, যাদের কাছে ওই নিসাবের মালিক নাই, বাস এদের মধ্যে যারা নেককার দিনদার গরীব হয় তাদেরকে প্রাধান্য দিবেন। এর আগে প্রাধান্য দিবেন নিজের আত্মীয়স্বজন, নিজের আত্মীয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক, জন্মসূত্র সম্পর্ক, এই দুইটা ছাড়া বাকি সবাইকে দিতে পারবেন। মানে আপনি আপনার বাবাকে, বাবার বাবা, দাদাকে উপরের দিকে কাউকে না, আপনি আপনার ছেলেকে ছেলেকে বা মেয়েকে মেয়েকে নিচের দিকে কাউকে না। দ্বিতীয়, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে এইভাবে দিতে পারবেন, আর বাকি সবাইকে দিতে পারবেন, ভাই বোনকে, চাচাকে, হ্যাঁ ইত্যাদি সবাইকে কি করতে পারবেন? দিতে পারবেন। এর মধ্যে
মধ্যে নেককার গরীবদেরকে একটু প্রাধান্য দেওয়া, বিশেষ করে মাদ্রাসার তালেবেদেরকে দিলে আপনাদেরই লাভ। অনেকে দিয়েছেন, মাশাআল্লাহ দিতেছেন, তালেবেদের দিলে তারা হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফতি হবে। এটা অ্যাকাউন্টের সব আপনি মূল্যে কি দেখুন, এটা আপনি বুঝেন, আপনার বুঝে বলা দরকার নেই, মনে হয় বিষয়টা ভালো জানেন। দেখবেন হাসর ময়দানে মুহাদ্দিসদের সব আপনার আমল নামায়, ওই মিম্বারে বসে বসে ওয়াজ করছি, সব দিয়ে আমি তো ওয়াজ করি না, ওই যে তোর টাকা খায় মাথায় হেনাবে পড়ে আর আলেম বসে বসে ওয়াজ করছে, ওইটা সব হয়ে পাইছো, বুঝছেন? তো এই জন্য যার যার যেখানে মাদ্রাসা আছে পছন্দের মহাপদে দিবেন। আমাদের একটা মাদ্রাসা যদি সুযোগ থাকে, আপনারা আমি যে পড়াই ওখানে, তো যদি সুযোগ থাকে আমার কাছে রিসিভারে দেওয়ার সুযোগ থাকলে দিয়ে। আরেকটা এলান নামাজের পরে করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কি ও ইতিকাফ, এক মিনিট, ইতিকাফের কথা কত বছর আগে ব্যবহার করছিলেন, ভুলে যাই আলোচনা করতে। ইতিকাফের সময় হলো আগামী মঙ্গলবার মাগরিবের আগে ঢুকবেন। মঙ্গলবার আজকে 16 তারিখ, মানে মঙ্গলবার কয় তারিখ পড়ে? 16, 17, 18, 19, 20, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার মাগরিবের আগে 20 তারিখ মঙ্গলবারে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে মঙ্গলবারে ঢোকার পর থেকে চাঁদ ওঠা পর্যন্ত আপনাদের ইতিকাফের সময় ঢুকলে সবচেয়ে বড় নিয়ামত শবে কদর পেয়ে যাবেন, সবচেয়ে বড় নিয়ামত শবে কদর পেয়ে যাবেন। আমার এই বাবাজি ইনশাআল্লাহ বলবেন, আমাকে বলেছেন হাই কোয়ার্টারের ব্যবস্থা আছে আপনার জন্য, অসুস্থ হলে আমি মাঝে সাথে করব ইনশাআল্লাহ, সব কিছু হবে। আর যারা আছেন আমাদের আলী আজম ভাই বসেন, আর যারা আছেন ইনশাআল্লাহ বসবেন, আল্লাহ বসার তৌফিক দান করেন। আরেকটা পুরস্কার হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ আসমান জমিনের দূরত্ব, তিন ঘন্টা যেটা আল্লাহ পাক এতটা দূরত্ব পয়দা করে দিবেন জাহান্নামের আগুন থেকে আপনাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক